হ্যালো বন্ধুরা, আপনাদের প্রত্যেককে জিএস সায়েন্স অ্যান্ড ট্রাভেলসে স্বাগত জানাই। চলে এলাম সিএমসি ভেলো সম্পর্কিত অপর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। তবে আজকের এই ভিডিওর মুখ্য বিষয় কিন্তু সিএমসি ভেলোর মেইন ক্যাম্পাস ভার্সেস রানীপেট ক্যাম্পাস। তো আপনাদের অনেকের মধ্যেই প্রশ্ন তৈরি হচ্ছে যে সিএমসি ভেলোর থাকতে কেন রানীপেট ক্যাম্পাস তৈরি হলো, এখানে কি আলাদা কোনো সুবিধা পাওয়া যায়, এখানকার ট্রিটমেন্ট পদ্ধতি কি, এখানে কিভাবে ডাক্তার বুক করতে হবে, কোথায় থাকবেন, কিভাবে যাবেন, কোথায় টেস্ট করবেন, সমস্ত তথ্য কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো অনেকেই প্রশ্ন করেছিলেন, অনেকেই আমাকে বলেছিলেন কমেন্ট করে যে রানীপেট ক্যাম্পাস সম্পর্কে একটা ভিডিও বানাতে। সেই কারণেই ভিডিওটি বানিয়েছি। তো আস্তে আস্তে আমি ভিডিওতে রানীপেট ক্যাম্পাস সম্পর্কে সমস্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আগের ভিডিওতেও বলেছিলাম, এই ভিডিওতে আরেকবার বলছি যে আপনাদের যদি কোনো বিশেষ অভিজ্ঞতা থাকে রানীপেট ক্যাম্পাস সম্পর্কে, অবশ্যই এই ভিডিওতে শেয়ার করবেন। তাহলে সেই অভিজ্ঞতা আমি পরবর্তী ভিডিওতে আপনাদের সমস্ত যারা অডিয়েন্স আছেন তাদের উদ্দেশ্যে, যারা পেশেন্ট পার্টি আছেন তাদের উদ্দেশ্যে নিয়ে আসবো, যাতে তারাও আপনার অভিজ্ঞতায় সমৃদ্ধ হতে পারে এবং উপকৃত হতে পারে। কাজেই আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন। আর যদি নাম প্রকাশ করতে চান তাহলে অবশ্যই নিচে আপনার নামটি লিখে দেবেন। তাহলে পরবর্তী ভিডিওতে আপনার নাম সহ আমি আপনার মূল্যবান মতামতটা জনসাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তো আগের ভিডিওতে একজন কমেন্ট করে জানিয়েছেন যে সিএমসি হসপিটালে তুলনায় পার্শ্ববর্তী নারভি হসপিটালে খরচ কিছুটা বেশি এবং নারায়ণী হাসপাতালের খরচ কিছুটা কম। তথ্যটি কিন্তু আমি সবার সামনে তুলে ধরলাম। আশা করি অনেকেই উপকৃত হবেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত দেবেন, যেটা আমি পরবর্তী ভিডিওতে শেয়ার করব। এখন কথা হলো সিএমসি হাসপাতালের যে মেইন ক্যাম্পাস, সেখানকার পরিষেবা যে বিশ্বমানের, সে বিষয়ে কারোর কোনো সন্দেহই নেই। আমি বিভিন্ন ভিডিওতে সিএমসির বিভিন্ন দিকগুলি তুলে ধরার চেষ্টা করেছি। তো কিন্তু আজকের ভিডিওর মুখ্য বিষয় কিন্তু সিএমসি ভেলোর মেইন ক্যাম্পাস ভার্সেস রানীপেট ক্যাম্পাস। আপনারা কোথায় চিকিৎসা করাবেন, মেইন ক্যাম্পাসে নাকি রানীপেট ক্যাম্পাসে, এটা নিয়ে একটা দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়। এই জন্যই আজকের এই ভিডিওটি আমি নিয়ে এসেছি। তো মনে রাখবেন, রানীপেট ক্যাম্পাস কিন্তু একদম নতুন। 2022 সালের 25শে জুন এটা ওপেন হয়েছে। তো এটা কেন ওপেন হলো, সিএমসি মেইন ক্যাম্পাস থাকতে কেন রানীপেট ক্যাম্পাস ওপেন হলো, তার মুখ্য কারণই হলো যে ক্যাম্পাসটি মূলত খোলা হয়েছিল ট্রমা কেয়ার সেন্টার হিসেবে। ট্রমা কেয়ার কি, অর্থাৎ দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিদের দ্রুত চিকিৎসার জন্য এই ইউনিটটি বা এই রানীপেট ক্যাম্পাস শুরু হয়েছিল। পথ দুর্ঘটনা হোক বা যে কোনো ধরনের দুর্ঘটনার ট্রমা কেয়ার সেন্টার হিসেবে তৈরি হয়েছিল। এর আর একটা উদ্দেশ্য ছিল হচ্ছে লাইফস্টাইল ডিজিজ যেগুলো আছে সেগুলোর কেয়ার করা। লাইফস্টাইল ডিজিজ কোনগুলো, যেগুলো আমাদের প্রতিদিনের অভ্যাসের ফলে বা অজানা কোনো অভ্যাসের ফলে তৈরি হতে পারে। যেমন ধরুন ক্যান্সার, হৃদরোগ, এই ধরনের কিছু রোগকে বলা হয় লাইফস্টাইল ডিজিজ। এইগুলো কেয়ার করার জন্য মূলত এই সেন্টারটি তৈরি করা হয়েছিল। কিন্তু বর্তমানে সমস্ত বিভাগ এখানে ওপেন হয়েছে। এখানে সমস্ত টেস্ট করা হচ্ছে, এখানে ওটি করা হচ্ছে। একদম মেইন ক্যাম্পাসের মতোই নিখুঁতভাবে চিকিৎসা করা হচ্ছে রানীপেট ক্যাম্পাসে। অর্থাৎ একটি উদ্দেশ্য নিয়ে শুরু হলেও বর্তমানে এর উদ্দেশ্য সিএমসির মেইন ক্যাম্পাসের চাপ কমানো। তো ফলে পেশেন্টের ভিড় কিন্তু এখানে একটু কম হচ্ছে, কারণ এই ক্যাম্পাসটা অনেক বড় এবং ক্যাপাসিটি অনেক বেশি।
সমস্ত ডিপার্টমেন্ট এখানে আছে। আর সিএমসির মেইন ক্যাম্পাসের বেশ কিছু ডিপার্টমেন্ট কিন্তু রানীপেট ক্যাম্পাসে স্থানান্তরিত করা হয়েছে। তো আমি কতগুলো রানীপেট ক্যাম্পাস সম্পর্কে কতগুলো প্রশ্ন এবং উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের বুঝতে আরও সুবিধা হয় এবং রানীপেট ক্যাম্পাস সম্পর্কে অধিকাংশ প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো 1 নম্বর প্রশ্ন হলো, কোথায় দেখালে ভালো হবে, সিএমসি মেইন নাকি রানীপেট ক্যাম্পাস? তো আমি বলছি, যেহেতু দুটোই সিএমসির ব্রাঞ্চ বা দুটোই সিএমসি, ফলে দুটোতেই সমান পরিষেবা পাবেন, সে আপনি যেখানেই ট্রিটমেন্ট করান না কেন। তবে আমি বলবো রানীপেট ক্যাম্পাসে ট্রিটমেন্ট করালে একটু তাড়াতাড়ি হবে, কারণ এখানকার ক্যাপাসিটিটা অনেকটাই বেশি। 2 নম্বর, অ্যাপয়েন্টমেন্ট কিভাবে নেবেন? সিএমসিতে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নেন একদম সেইভাবেই অ্যাপয়েন্টমেন্ট নেবেন। অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কিন্তু ওখানেই ওই অ্যাপ্লিকেশনের মধ্যেই আপনাকে বলে দেবে যে কোন ডিপার্টমেন্টটা রানীপেট ক্যাম্পাসে আছে, সেইভাবেই আপনি অ্যাপয়েন্টমেন্ট বুক করে নেবেন। আর যদি তবুও কারো কোনো অসুবিধা হয়, তাহলে আমি বলে দিচ্ছি যে আমার চ্যানেলের ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড সিএমসি ভেলোর এই ভিডিওটি যদি দেখে নিতে পারেন, তাহলে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট করা একদমই সুবিধা হয়ে যাবে। এই ভিডিওটি অর্থাৎ ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইডের এই ভিডিওটি আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এবং আই বটনেও আপনারা পেয়ে যাবেন যে ফার্স্ট ডক্টর ভিজিট কমপ্লিট গাইড। তাহলে কিভাবে অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে আপনারা জেনে যাবেন। তো আসুন এরপর আমরা জেনে নেই কিভাবে যাবেন। সিএমসি ভেলোর থেকে রানীপেট ক্যাম্পাসের দূরত্ব 12 থেকে 13 কিলোমিটার, সময় লাগে 20 থেকে 30 মিনিট। এবার এখন আমাদের জানতে হবে ভাড়া কত লাগবে। তো আপনাদের বলে দেই, এখানে যেতে কোনো ভাড়া লাগবে না, কারণ সিএমসির যে জুবিলি গেট আছে, এই জুবিলি গেট থেকে প্রতিদিন অনেক বাস সিএমসি ছাড়ে রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য একদম ফ্রি অফ কস্ট। আপনাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারের প্রিন্ট কপিটা বাসে দেখাবেন, তাহলেই কিন্তু আপনি বাসে করে সরাসরি চলে যেতে পারবেন, একদম টোটালি ফ্রিতে চলে যেতে পারবেন রানীপেট ক্যাম্পাসে। 10 মিনিট পরই কিন্তু এই বাস পরিষেবা সিএমসি সবার সুবিধার্থে চালু করে রেখেছে। যেমন যেতে পারবেন তেমন ফ্রি বাসে আবার ফিরতেও পারবেন, কাজেই বাসে আপনার কোনো অসুবিধা নেই। 4 নম্বর পয়েন্ট হচ্ছে কোথায় থাকবেন। যদি রানীপেট ক্যাম্পাসে চিকিৎসা করাতে হয় তাহলে কোথায় থাকবেন? মনে রাখবেন, রানীপেট ক্যাম্পাস যেহেতু নতুন, তাই ওর পার্শ্ববর্তী ভালো ভালো হোটেল কিন্তু এখনও সেইভাবে গড়ে ওঠেনি। যে কটি হোটেল গড়ে উঠেছে সেখানকার ভাড়া কিন্তু যথেষ্টই বেশি। ফলে আপনাকে আমার পরামর্শ যদি মানেন, তাহলে আপনি অবশ্যই সিএমসির কাছাকাছি কোনো একটা লজে থাকুন, এবং বাঙালি হলে পরে অবশ্যই বাঙালি লজে থাকুন। এবং বাঙালি লজে থাকতে গেলে আপনি আমার চ্যানেলের বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ার সিএমসি ভেলোর এই ভিডিওটি দেখতে পারেন, কারণ এই হোটেলটি সিএমসির একদম কাছে, মাত্র 3 মিনিটের পথ। আর এখানে ভাড়াও কম এবং পরিষেবাও ভালো। তো যাই হোক, আপনারা দেখে নেবেন বাজেট ফ্রেন্ডলি হোটেল নিয়ার সিএমসি। এই লিঙ্কটি আমি ডেসক্রিপশন এবং আই বটনে দিয়ে দেব, ফলে আপনারা দেখে নেবেন, এখানে আপনারা ইচ্ছে করলে থাকতে পারেন। তো যাই হোক, অ্যাপয়েন্টমেন্ট যদি রানীপেট ক্যাম্পাস উল্লেখ থাকে, তাহলে সোজা চলে আসবেন সকালবেলায় জুবিলি গেটে। এখানে খানিকক্ষণ পরপরই বাস ছাড়ে সিএমসির রানীপেট ক্যাম্পাসে যাওয়ার জন্য। এই ফ্রি পরিষেবা কিন্তু সিএমসি প্রদান করে। তো চলে এলেন রানীপেট ক্যাম্পাসে, খুব সুন্দর পরিবেশ। এসেই আপনার অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি, যেখানে একটি হেল্প ডেস্ক আছে, সেই হেল্প ডেস্ক থেকে অ্যাপয়েন্টমেন্ট স্লিপটি এন্ট্রি করাবেন এবং ওরা আপনাকে টোকেন নাম্বার এবং রুম নাম্বার বলে দেবে বা লিখে দেবে। সেটা এর সামনে অবশ্যই ওয়েটিং এরিয়া আছে, ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে পারেন। আর এখানে যদি অ্যাপয়েন্টমেন্টে এন্ট্রি করে আপনি ভেতরে চলে যেতে পারেন। আপনার চেন রুম নাম্বার বলবে, সেখানে গিয়ে আপনি ওয়েট করতে পারেন। তো ভেতরে প্রবেশ করলে ওখানে কিন্তু আবার ডিজিটাল প্রিন্টিং মেশিন আছে। আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টটা কিন্তু এখান থেকে প্রিন্ট করেও নিতে পারেন। যদি প্রিন্ট করে নেন, তাহলে আর বাইরে থেকে প্রিন্ট করার কোনো প্রয়োজন হবে না, কারণ এখানে ডিজিটাল প্রিন্টিং মেশিন আছে, যেটা সিএমসি ভেলোরের মেইন ক্যাম্পাসে কিন্তু নেই।
তো এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট প্রিন্ট করবেন। এখানে এসে একদম সরাসরি আপনার যে রুমে বলবে সেখানকার এমআরও কাউন্টারে গিয়ে আপনি রিপোর্ট করবেন এবং সেখানে আপনার প্রয়োজনে হাইট, ওয়েট বা ব্লাড প্রেশার চেক করা হবে এবং নির্দিষ্ট সময় পরে যখন ডিসপ্লে বোর্ডে আপনার টোকেন নম্বর এবং রুম নম্বর আসবে তখন কিন্তু আপনি ডাক্তার দেখাবেন। আর মনে রাখবেন আপনার যত টেস্ট আগে করা ছিল সমস্ত রিপোর্টই কিন্তু ওরা দেখবে। দেখার পরে আপনাকে চেক করার পরে ওরা কিন্তু ওদের প্রয়োজনীয় কিছু টেস্ট যেগুলো দরকার সেগুলো কিন্তু দেবে। সেই টেস্টগুলো কিন্তু আপনি করে নেবেন। যদি ব্লাড টেস্ট দেয়, ব্লাড টেস্টটা কিন্তু নিচে চলে আসতে হবে। ব্লাড টেস্টের যে ডিপার্টমেন্টটা সেটা একটু দূরে। তো এই যে ব্লাড টেস্টের ডিপার্টমেন্টে গিয়ে আপনি ব্লাড টেস্টটা করে নেবেন। আর এখানে মেশিনপত্র একদম আধুনিক এবং সংখ্যাও বেশি, ফলে সিএমসি মেইন ক্যাম্পাসে যে সমস্যাটা তৈরি হয় যে টেস্ট করতে টাইমটা বেশি লেগে যায়, কারণ এখানে যেহেতু ক্যাম্পাসটাকে বড় করা যাচ্ছে না, ফলে মেশিনটা নতুন মেশিন কিন্তু এখানে বসানো যাচ্ছে না, ফলে টাইমটা একটু বেশি লেগে যাচ্ছে। আর কিন্তু রানীপেট ক্যাম্পাসে কিন্তু টাইমটা অনেকটাই কম লাগবে, কারণ এখানে যেহেতু অনেক ক্যাপাসিটি বেশি, ফলে টেস্টগুলো কিন্তু তাড়াতাড়ি হবে, ফলে ট্রিটমেন্ট কিন্তু আপনার অনেক তাড়াতাড়ি হবে। আর যদি বলেন যে খরচ কোথায় বেশি, খরচ কিন্তু দুটো জায়গাতে একই রকম। সিএমসির যেহেতু এটা ব্রাঞ্চ এবং এক্সটেনশন, ফলে খরচ এখানে কিন্তু সিএমসিতে যেমন খরচ তেমনই খরচ, ফলে খরচ কিন্তু সাধ্যের মধ্যে। তো যাই হোক, আপনারা রানীপেট ক্যাম্পাসে দেখালে তাড়াতাড়ি ট্রিটমেন্ট করে ফিরতে পারবেন। তো সমস্ত টেস্টগুলো করে পরের যে অ্যাপয়েন্টমেন্ট ডাক্তার নিজেই দিয়ে দেবেন, সেই ডেটে আবার ডাক্তারের কাছে যাবেন। টেস্টের রিপোর্ট কিন্তু অটোমেটিক ডাক্তারের যে কম্পিউটার বা ল্যাপটপ যাই থাক সেখানে চলে যাবে। ডাক্তারবাবু আপনাকে দেখে প্রয়োজনীয় ওষুধ লিখে দেবেন। ওষুধও ওখান থেকেই পাওয়া যায়, রানীপেট ক্যাম্পাস থেকেই পাওয়া যায় বা সিএমসি মেন বিল্ডিং থেকেও পাওয়া যায়। সেগুলো আপনি নিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনার ট্রিটমেন্ট প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। তা যদি বলেন বিদেশি রোগীরা, মানে ভারতের বাইরে থেকে, বাংলাদেশ বা অন্য কোনো দেশ থেকে যারা আসছেন, তারা কিভাবে চিকিৎসা করাবেন, তো প্রথমে সিএমসিতে এসে তারা কি করবেন সেটা যদি জানতে হয়, তাহলে কিন্তু আমার চ্যানেলে যে বিদেশি রোগীরা বা বাংলাদেশি রোগীরা এসে কিভাবে পরিষেবা নেবেন, প্রথমে এসে কি করবেন সে সম্পর্কিত আমার একটা ভিডিও দেয়া আছে, যে সিএমসি হাসপাতালের চিকিৎসার সম্পূর্ণ গাইড। এই ভিডিওটি আপনারা দেখে নেবেন, যে সিএমসি হাসপাতালে চিকিৎসার সম্পূর্ণ গাইড। এই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন এবং আই বাটনে দিয়ে দেবো, আপনারা কিন্তু সেখান থেকে দেখে নেবেন। তো রানীপেট ক্যাম্পাসের ওটি অত্যন্ত ভালো এবং আধুনিক। মনে রাখবেন, রানীপেট সিএমসিরই একটা ব্রাঞ্চ, একটা এক্সটেনশন, কাজে সমস্ত পরিষেবা কিন্তু সিএমসির মতোই। কাজেই আপনারা সিএমসি ভেলোর এবং রানীপেট ক্যাম্পাস যেখানে খুশি ট্রিটমেন্ট করাতে পারেন, সমস্ত পরিষেবা একই রকম। আশা করি সিএমসি ভেলোর ও রানীপেট ক্যাম্পাস থেকে আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি। এরপরেও কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন। আর আপনাদের কোনো অভিজ্ঞতা, বিশেষ কোনো অভিজ্ঞতা থাকলে পারে সেটাও জানাবেন। আমি পরবর্তী ভিডিওতে আপনার মূল্যবান মতামত সাধারণের মধ্যে তুলে ধরার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, অনেক শেয়ার করবেন। আর নতুনদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পেতে পারেন। তো দেখা হচ্ছে পরের আর একটা গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।